ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু ইংলিশ ক্লাস। আমাদের আজকের আলোচনার টপিক ক্লাস 6 এর বাটারফ্লাই বইয়ের লেসন নাম্বার 5 এর পার্ট 1 অর্থাৎ প্রথম অংশটা আজকে আমরা করব এবং লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করব এবং এরপরে আমরা এই পার্ট থেকে কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আসব এবং তারপরে আমরা লাস্ট পার্টটা আলোচনা করব। তাহলে দেখো আমরা শুরু করছি ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। ল্যান্ড মানে হলো এখানে দেশ, অফ দ্য ফ্যারাও ফ্যারাওদের দেশ। অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান সিভিলাইজেশন অর্থাৎ প্রাচীন মিশরীয় সভ্যতায় একসময় ফ্যারাওরা রাজত্ব করত। ফ্যারাওরা তোমরা বলতে পারো আমরা যেমন কোনো দেশের রাজা বলি, মিশরের রাজাদের তেমনি ফ্যারাও বলা হতো। তো তাদের সময়ে অ্যানসিয়েন্ট ইজিপ্ট বা প্রাচীন মিশর যে উন্নতির শিখরে ছিল এবং কি কারণে ছিল সেই সম্পর্কে আমরা এই লেসনটি জানব। তা চলো শুরু করছি ল্যান্ড অফ দ্য ফ্যারাওস, ফ্যারাওদের দেশ। আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। দ্য সিভিলাইজেশন সভ্যতা উই কল, যাকে আমরা বলি অ্যানসিয়েন্ট ইজিপ্ট প্রাচীন মিশর। তাহলে দ্য সিভিলাইজেশন সভ্যতা উই কল, আমরা যাকে বলি অ্যানসিয়েন্ট ইজিপ্ট। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইজিপ্ট মানে মিশর। তাহলে যাকে আমরা প্রাচীন মিশর বলি ফ্লাউরিস্ট। ফ্লাউরিস্ট মানে বিকশিত হওয়া, সেখান থেকে ভার্বের 2 নম্বর ফর্ম ফ্লাউরিস্ট। বিকশিত হয়েছিল অ্যাবাউট 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে। When, যখন the rule of the pharaohs, ফ্যারাওদের শাসন began, শুরু হয়েছিল। তাহলে the civilization we call ancient Egypt, সভ্যতা যাকে আমরা বলি প্রাচীন মিশরীয় সভ্যতা, flourished about 5000 years ago, যেটা মোটামুটি 5000 বছর আগে বিকশিত হয়েছিল। When the rule of the pharaohs, যখন ফ্যারাওদের শাসনকাল বিজ্ঞান শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট, তারা করেছিল ইজিপ্টকে আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। রিচ মানে সম্পদশালী বা ধনী, অ্যান্ড পাওয়ারফুল নেশন মানে শক্তিশালী জাতি। তাহলে তারা অর্থাৎ ফ্যারাওরা ইজিপ্টকে করেছিল একটি ধনী এবং শক্তিশালী জাতি। অ্যাডমায়ার্ড, যাকে সম্মান করা হতো। থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন পৃথিবীতে। তাহলে প্রাচীন গোটা পৃথিবীতে সেই সময় সেই ইজিপ্ট বা মিশরীয় সভ্যতাকে শ্রদ্ধা করা হতো, যে মিশরীয় সভ্যতাকে তারা অর্থাৎ ফ্যারাওরা একটি ধনী এবং সম্পদশালী জাতিতে পরিণত করেছিল। দে অলসো অর্ডার্ড, দে অলসো তারাও অর্ডার্ড মানে আদেশ করেছিল দ্য বিল্ডিং মানে আমাদের নির্মাণ অফ দ্য গ্রেট টেম্পলস, মহান বা জাঁকজমকপূর্ণ মন্দির, অ্যান্ড এলাবোরেট টম্বস অর্থাৎ মহান বা জাঁকজমকপূর্ণ সমাধি, ফর দেমসেলস তাদের নিজেদের জন্য। তাহলে দে অলসো অর্ডার্ড, তারা আদেশ করেছিলেন দ্য বিল্ডিং অফ দ্য গ্রেট টেম্পলস, মহান মন্দির, অ্যান্ড এলাবোরেট টম্বস এবং জাঁকজমকপূর্ণ সমাধি নির্মাণের, ফর দেমসেলস তাদের নিজেদের জন্য। তারপরে দ্য ইজিপ্টিয়ানস, যারা ইজিপ্টের নিবাসী তাদেরকে বলা হয় ইজিপ্টিয়ান, মিশরীয়। যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। তাহলে দ্য ইজিপ্টিয়ানস মিশরীয়রা বিলিভড বিশ্বাস করতেন দ্যাট যে অল ফ্যারাওস সমস্ত ফ্যারাওরা ওয়ার গড কিংস তারা রাজা এবং তার সঙ্গে ভগবান বা ঈশ্বর। তাহলে ইজিপ্টিয়ানস বিলিভড মিশরীয়রা বিশ্বাস করতেন দ্যাট অল ফ্যারাওস সমস্ত ফ্যারাওরা ওয়ার গড কিংস তারা হলো দেবতা রাজা। অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান প্রাচীন মিশরীয়রা ইউজড ব্যবহার করত পিকচার রাইটিং মানে ছবি লেখা, চিত্রলিপি, কল্ড যাকে বলা হতো হায়ারোগ্লিফ, ফর ইনস্ক্রিপশন মানে খোদাই করে লেখার জন্য, ইন দ্য টম্বস মানে সমাধিতে,
অ্যান্ড টেম্পলস এবং মন্দিরে। তাহলে অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ানস প্রাচীন মিশরীয়রা ইউজড ব্যবহার করত পিকচার রাইটিং ছবি লেখা কল্ড যাকে বলা হতো হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন সেগুলি খোদাই করার জন্য ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস অর্থাৎ সমাধি এবং মন্দিরে। পেপার ওয়াজ মেড পেপার অর্থাৎ কাগজ তৈরি করা হতো ফ্রম থিনলি পাতলা স্লাইসড কাটা পাইপারাস স্ট্রিমস প্যাপিরাস গাছের যে কাণ্ড বা বোটা সেখান থেকে কি তৈরি করা হতো পেপার তৈরি করা হতো। তাহলে এখানে প্রশ্ন আসবে কোন গাছ থেকে বা কোন গাছের স্টিম থেকে কাগজ তৈরি করা হতো প্যাপিরাস গাছের স্টিম থেকে কাগজ তৈরি করা হতো। দ্য ফলোয়িং টেল মানে এবার যে গল্পটা আমরা পড়ব সেই ফলোয়িং টেল বা নিচের গল্পটি ইন পিকচার্স যেটা পিকচার বা ছবির মতন দেওয়া আছে তোমাদের বইয়ে দেখবে এটা ছবির মতন দেওয়া আছে ডেসক্রাইব সেটা বর্ণনা করে আর চাইল্ডস ওন্ডার একটি বাচ্চার বিস্ময় অ্যাজ যখন হি ভিজিটস সে বেড়াতে যায় ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। তাহলে দ্য ফলোয়িং টেল নিচের গল্পটি ইন পিকচার্স যেটা ছবির আকারে আছে ডেসক্রাইবস এ চাইল্ডস ওন্ডার যেটা একটা শিশুর যে ওন্ডার অর্থাৎ বিস্ময় প্রকাশ করে অ্যাজ হি ভিজিটস যখন সে বেড়াতে যায় ইজিপ্ট অর্থাৎ মিশরে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। এই হলো আমাদের প্রথম পার্ট। এর পরের দিন আমি এখান থেকে প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ধন্যবাদ।